শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত সপ্তাহে রাজধানী সহ গোটা দেশের বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। নিম্ন আয়ের দিন আনি দিন খায় মানুষ কর্মহীন হয়ে পড়েন। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। কর্মহীন এসব মানুষকে সহায়তার জন্য গত কদিন ধরেই খাদ্য সহায়তা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে এসে সাধারণ সম্পাদক বলেন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ডক্টর ইউনূসের বিবৃতি একই সূত্রে গাঁথা কিনা সেটিও ভেবে দেখতে হবে। গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছেন। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়। একই আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বিএনপি জামাতের হামলাকারীরা এদেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া। কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের তাদের ভর করে যারা মাঠে নেমেছিল, তারা বাংলাদেশের মানুষের শত্রু, গণমানুষের শত্রু, দেশের শত্রু, উন্নয়নের শত্রু, অগ্রগতির শত্রু। আসুন আমরা এই অপশক্তির বিরুদ্ধে, জামাত বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এরা 20% ছাড় যে কোনো সময় আবার ঠোকর মারতে পারে। বাংলাদেশকে নিরাপদ করতে এই অপশক্তিকে বিতাড়িত করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। বিতাড়িত করতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।